হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই হরে বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী সফলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়। এর পাশাপাশি আমরা শুনবো সফলা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। সফলা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। পৌরাণিক কালে চম্পাবতী নগরে মহিষ্মান নামক এক রাজার রাজ্য ছিল। তার 4 পুত্র সন্তান ছিল। রাজা মহিষ্মানের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল লুম্পক। দুষ্ট ও পাপী ছিল রাজার সেই পুত্র। পরশ্রী গমন ও পতিতালয়ে গিয়ে বাবার ধন সম্পত্তি ব্যয় করত লুম্পক। দেবতা, ব্রাহ্মণ, বৈষ্ণবদের নিন্দা করে সে প্রসন্ন হতো। সমস্ত প্রজা তার কুকর্ম দেখে কষ্ট ভোগ করত, কিন্তু তারা চুপচাপ যুবরাজের সমস্ত অত্যাচার সহ্য করে নিতেন। কেউ সাহস করে রাজাকে গিয়ে তার অত্যাচারের কথা জানাতে পারতেন না। একদা রাজা মহিষ্মান লুম্পকের কুকর্মের বিষয়ে জানতে পারেন। নিজের পুত্রের সম্পর্কে এমন কথা জেনে রাজা ক্ষুব্ধ হন এবং লুম্পককে নিজের রাজ্য থেকে বের করে দেন। বাবা দ্বারা প্রত্যাখ্যাত হওয়ায় কেউ লুম্পককে আশ্রয় দেয় না। কি করবে, কোথায় যাবে, এই সমস্ত চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করে। এমন পরিস্থিতিতে সে রাত্রিবেলা নিজের পিতার রাজ্যে চুরির পরিকল্পনা করে। লুম্পক রাজ্যের বাইরে থাকত এবং রাত্রিবেলা মহিষ্মানের রাজ্যে গিয়ে চুরি ও অন্য কুকর্ম করত। রাতে বেলা নগরবাসীদের উপর অত্যাচার চালাতো লুম্পক। এর পাশাপাশি নির্দোষ পশু পাখিদের হত্যা করে তার ভক্ষণ করত। কোনো রাতে চুরি করতে গিয়ে ধরা পড়লেও রাজার প্রহরীরা ভীত হয়ে তাকে ছেড়ে দিত। অনেক সময় ব্যক্তি অজান্তেই ঈশ্বরের কৃপা লাভ করে থাকে। এমনই কিছু হয় লুম্পকের সঙ্গেও। সে বনে বাস করত। সেই বনটি নারায়ণের অত্যন্ত প্রিয় ছিল। সেই জঙ্গলে এক প্রাচীন অশ্বত্থ গাছ ছিল। সকলে মনে করতেন যে জঙ্গলে দেবতারা খেলা করতে আসেন। বনের মধ্যে সেই অশ্বত্থ গাছের তলায় মহাপাপী লুম্পক থাকত। কিছুদিন পর পৌষ মাসে কৃষ্ণপক্ষের দশমী তিথিতে তীব্র ঠান্ডা সহ্য করতে না পেরে বস্ত্রহীন অবস্থায় অজ্ঞান হয়ে যায় লুম্পক। সূর্যোদয় হবার পরেও জ্ঞান ফেরে না তার। সফলা একাদশী দুপুরবেলা পর্যন্ত অজ্ঞান থাকেন সেই পাপ। সূর্যের তেজ তাকে উষ্ণতা প্রদান করে জ্ঞান ফেরে লুম্পকের। যেন তেন প্রকারণে নিজের স্থান থেকে উঠে জঙ্গলের মধ্যে খাদ্যের সন্ধানে নেমে পড়ে। সেই দিন শিকার করার মতো গায়ের জোর ছিল না লুম্পকের, তাই মাটিতে পড়ে থাকা ফল দিয়ে অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসে। এদিকে সূর্য অস্তা চলে যায়। ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আমিষ খেতে অভ্যস্ত লুম্পক ওই ফল খায় না এবং অশ্বত্থ গাছের তলায় রেখে দেয়। দুঃখিত হয়ে বলে, হে ঈশ্বর, এই ফল আপনাকেই অর্পণ করছি, এই ফল খেয়ে আপনি তৃপ্ত হন। এই কথা বলে সে কাঁদতে শুরু করে ও রাতে বেলা ঘুমাতে পারে না। সারা রাত কাঁদতে থাকে সে। এইভাবে নিজের অজান্তে সফলা একাদশীর ব্রত পালন করে ফেলে সেই পাপী লুম্পক। পাপী লুম্পকের উপবাস ও রাত্রি জাগরণে খুশি হন ভগবান বিষ্ণু। এই ব্রতের প্রভাবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পায়। সকাল হতে না হতে এক দিব্য রথ অনেক সুন্দর বস্তু নিয়ে তার সামনে এসে উপস্থিত হয়। সেই সময় আকাশবাণী হয়, হে যুবরাজ, সফলা একাদশী প্রসাদে তুমি রাজ্য ও পুত্র লাভ করবে। লুম্পক সেই আশীর্বাদ স্বীকার করে। এরপর তার স্বরূপ দিব্য হয়ে যায়। তখন থেকে বিষ্ণুর গুণকীর্তন ও ভজনে মগ্ন হয় সে। ব্রতের প্রভাবে লুম্পক রাজ্য লাভ করে ও 15 বছর শাসন করে। কৃষ্ণের আশীর্বাদে মনোজ্ঞ নামক এক পুত্র সন্তানের পিতা হয় সে। সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গেই লুম্পক তার হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে বৈকুণ্ঠ ধামে প্রস্থান করে। শাস্ত্র অনুযায়ী যারা সফলা একাদশীর ব্রত পালন করে ইহলোকে সুখ ভোগ করে মোক্ষ লাভ করে। এই একাদশী ব্রতের মহিমা শ্রবণ ও পাঠ করলে রাজসূয় যজ্ঞের ফল লাভ করা যায়। 2026 সালে 1432 বঙ্গাব্দের সফলা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 14 ডিসেম্বর 2025, বাংলার 27 অগ্রহায়ণ 1432 রবিবার রাত্রি 8:53 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে
15 ডিসেম্বর 2025 বাংলার 28 অগ্রহায়ণ 1432 সোমবার রাত্রি 10:29 2025 সালে 1432 বঙ্গাব্দের সফল একাদশীর পূর্ণ ব্রত পালন করা হবে। 15 ডিসেম্বর 2025 বাংলার 28 অগ্রহায়ণ 1432 সোমবার একাদশীর ব্রত পালন হবে। 16 ডিসেম্বর 2026 বাংলার 29 অগ্রহায়ণ 1432 মঙ্গলবার সকাল 8টার পর থেকে সকাল 9:47 মধ্যে একাদশী ব্রতের পালন। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।